সাগর আর পাহাড়, এই দুইটা জিনিস দেখলে মনে হয় ওনারা কত উদার। পাহাড়ের উপর নির্ভর করে আমাদের এলাকার অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। ঠিক একই প্রকারে সাগরও উপর নির্ভর করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। শুধু তা নয়, সাগরে মাছ ধরে, শুধু তা নয়, সাগর পাড়ে বিভিন্ন দোকানপাটের মাধ্যমে হোক, বিভিন্ন নাস্তার দোকানের মাধ্যমে হোক, বিভিন্ন সামগ্রী বিক্রয়ের মাধ্যমে হোক, অর্থাৎ সাগর এবং পাহাড় এই দুইটার বিনিময়ে আমাদের এলাকা অনেক মানুষ এই দুইটার উপর জীবিকা নির্বাহের জন্য নির্ভরশীল। কি সুন্দর পরিবেশ। আমি এখন আকিরপুর সমুদ্র সৈকত থেকে বিদায় নিচ্ছি। এই বিদায় নেওয়ার পথে যতটুকু সম্ভব হয়েছে এই ভিডিওগুলো করে যাচ্ছি। এটা আকিরপুর সমুদ্র সৈকত থেকে ছোট কুমিরার যাওয়ার যে পথ, সে পথ দিয়ে আবার আমি যাচ্ছি। কিন্তু আমি এসেছিলাম আমাদের জিপিএস গেট 10 তলা থেকে টমটম করে মাঝামাঝি পাড়া। সেই মাঝামাঝি পাড়া থেকে হেঁটে আকিরপুর সমুদ্র সৈকতে এসেছি। কিন্তু যাওয়ার পথে ছোট কুমিরার এই রাস্তা দিয়ে আমাকে আকিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের থেকে আমাকে সিএনজিতে উঠতে হবে। এই জন্য আমি এখন হেঁটে হেঁটে ওই প্রাইমারি স্কুলের সামনে দিয়ে যাব। ওখানে যাওয়ার পথে আশেপাশে দোকানপাট, রাস্তাঘাট, যানবাহন এগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর একটা পরিবেশ, আপনাদের যে কারো ভালো লাগতে পারে। এই ধরনের পরিবেশ আপনার মনকে শান্তি দেয়, আপনার দুশ্চিন্তা দূর করে, বিভিন্ন মাথার মধ্যে বিভিন্ন তথ্য নেমে আসে যেটা আপনার সহযোগিতা হিসেবে কাজ করবে। এই জন্য এই ধরনের পর্যটন কেন্দ্রে আসলে আপনি মানসিকভাবে শান্তি পাবেন, আপনার কাছে ভালো লাগবে। এই সুন্দর একটা পরিবেশ আপনার মনকে মুগ্ধ করবে। কি সুন্দর সাগর পাড়ের পরিবেশ। এটা কোনো নদী নয়, এটা আমাদের বঙ্গোপসাগর, দি বে অফ বেঙ্গল, এই যে বলে বঙ্গোপসাগর, এটা আমাদের বঙ্গোপসাগর। এই সাগরের উপর নির্ভর করে অনেক মানুষ তার জীবিকা নির্বাহ করে। শুধু মাছ ধরা নয়, এই যে পর্যটন কেন্দ্রের মধ্যে অনেক